সম্প্রতি কলকাতার আকাশে নাকি ইথিওপিয়ার ঘুমন্ত আগ্নেয়গিরির ছাই উড়ে বেড়াচ্ছে, আর সেটা নিয়েই হুলস্থুলু কাণ্ড। গত কয়েকদিন ধরে আপনারা খেয়াল করেছেন কলকাতার আকাশ একটু অদ্ভুত রকমের, তবে দিল্লির মতন বাজি সেখানে ফোরানো হয়নি। এই রকমের দূষণ, এরকমের কালসে ভাব কোথার থেকে আসলো? ধোয়াটে সূর্যটা যেন কেমন একটা লাল আভা ছাড়াচ্ছে। এর কারণ কি? ইথিওপিয়ার 12,000 বছরের ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছে, কিন্তু তার প্রভাব কি শুধু কলকাতায় পড়তে পারে? আজকের ভিডিওতে সেই সম্পর্কে জানাবো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নিন। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইথিওপিয়ার হাইলি গুব্বি ভলক্যানো, যে আগ্নেয়গিরিটা হাজার হাজার বছর ধরে নিস্তব্ধ ছিল। হঠাৎ বিশাল বিস্ফোরণে ছাই ছুটে গিয়েছে প্রায় 14 কিলোমিটার উপরে আকাশের স্ট্র্যাটোস্ফিয়ারে। এখন আপনি ভাবছেন আফ্রিকার ছাই কি করে ভারতবর্ষে আসবে? দূর, গল্প শোনাচ্ছে। কিন্তু না, এটাই বাস্তব। কারণ হচ্ছে জেট স্ট্রিম। উচ্চ আকাশে থাকা এই দ্রুতগতির বায়ুপ্রবাহ ছাইকে টেনে নিয়ে এসেছে। প্রথমে ইথিওপিয়া থেকে ইমেনে, ইমেন থেকে ওমান, ওমান থেকে আরব সাগর, আর আরব সাগর থেকে সোজা ভারতবর্ষ, এবং তার একটি অংশ কলকাতার আকাশে ছড়িয়ে পড়েছে। আর এর ফলে কলকাতার আকাশে কয়েকদিন ধরে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সূর্যোদয়ের সময় সূর্য অস্বাভাবিক লাল কালার, আকাশটা প্রায় ধোঁয়াটে। কিছু ফ্লাইটও বাতিল করা হয়েছে এর কারণে। বড় ঝুঁকি নেই জানিয়েছেন গবেষকরা, কারণ ছাই অনেকটা উপরে। এটাই হচ্ছে বায়ুমণ্ডলের অদ্ভুত শক্তি, প্রাকৃতিক শক্তি, যেটা এক দেশ থেকে আরেক দেশে মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এটাই প্রমাণ করে দেয় যে পৃথিবী গোলাকৃতি। এ ধরনের আকাশের গল্প আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করে কমেন্ট করবেন কেমন লাগলো। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে নেবেন। শর্ট সেকশনে যান, প্রচুর ভিডিও আছে, স্ক্রল করে দেখতে থাকুন।